আমরা আমাদের সর্বোচ্চ ত্যাগ করে আজকে আমরা রাজপথে আসতে বাধ্য হয়েছি। আমরা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং বেগম জিয়ার সমাধি জিয়ারত শেষে ঈদ উল আজহার দিনে মাননীয় প্রধানমন্ত্রীর সাক্ষাৎ চেয়ে আমরা তার বাসভবন গুলশান অভিমুখে রওনা করলে তেজগাঁও থানার ওসি আমাদেরকে পথরুদ্ধ করে। আমরা ঈদ উল আজহার দিন কোন ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা যাতে না ঘটে, দেশের মানুষ, দেশের প্রশাসন যেন কথা বলতে না পারে যে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকেরা উচ্ছৃঙ্খল। আমরা প্রশাসনকে শ্রদ্ধা জানিয়ে আমরা আমাদের পদযাত্রা সেখানে বন্ধ করে ওখানে দায়িত্বশীল একজন এনএসআই কর্মকর্তার পরামর্শে আমরা মাননীয় প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে 6 সদস্যের একটি প্রতিনিধি টিম যাই। কিন্তু অতীব পরিতাপের বিষয়, সেখানে আমাদেরকে মাননীয় প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাতের ব্যবস্থাকরণ না করে আমাদের সেই 6 সদস্য প্রতিনিধি টিমকে আমাদেরকে 1টা থেকে বিকেল 4:30 পর্যন্ত পুলিশ হেফাজতে রাখা হয়। আমরা এই প্রেস ক্লাবের সামনে থেকে আপনাদের মাধ্যমে তীব্র নিন্দা জানাই, যেখানে আমার দেশের মাননীয় প্রধানমন্ত্রী স্বেচ্ছায় নির্দ্বিধায় আম জনসাধারণের সঙ্গে মিলেমিশে একাকার হয়ে যান। সেখানে লাগাতার অবস্থানের মধ্য দিয়ে সকল প্রকার প্রশাসনকে অবহিত করার পরেও আমাদেরকে সাক্ষাতের ব্যবস্থা না করে আমাদেরকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছিল। এরপরেও আমরা হাল ছাড়িনি, আমরা আশা ছাড়িনি। আমরা আমাদের সর্বোচ্চ ত্যাগ করে আজকে আমরা রাজপথে আসতে বাধ্য হয়েছি। আমাদের এবারের 2টি সিদ্ধান্তের যে কোনো একটি সিদ্ধান্ত সরকারকে নিতে হবে। হয়তো রাষ্ট্র অধিকার বঞ্চিত শিক্ষকদের অধিকার ফিরিয়ে দিবে, নচেত রাষ্ট্র স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার নামে যে হাজার হাজার কোটি টাকার সম্পদ গ্রহণ করেছে সেই সম্পদ ক্ষতিপূরণ সহ ফিরিয়ে দিবে এবং বিভিন্ন পরিপত্র এবং নীতিমালার মধ্য দিয়া যে সকল শিক্ষকদেরকে নিয়োগ দিয়ে তাদের থেকে সার্ভিস নিয়ে তাদের জীবন যৌবন শেষ করেছে, এই সকল শিক্ষকদের ক্ষতিপূরণ দেওয়া সাথে এই প্রতিষ্ঠানকে রাষ্ট্রীয়ভাবে বন্ধ ঘোষণা করতে হবে। এই দুটোর যে কোনো একটি সিদ্ধান্ত না নিয়ে আমরা ইনশাআল্লাহ বাড়িতে ফিরে যাব না, ইনশাআল্লাহ। আমি ইতিমধ্যে আমাদের এখানে যারা আছে অধিকাংশই কেন্দ্রীয় দায়িত্বশীল, তাদের মাধ্যমে আগামীর কর্মসূচিগুলোকে ঘিরে দেশের শিক্ষকদেরকে আসার জন্য এবং আনার জন্য আমাদের কার্যক্রম শুরু করেছি। যদি সরকার আমাদের ভালো কথাগুলো কর্ণ করে নিতে ব্যর্থ হয়, তাহলে কোন কঠিন কর্মসূচির কারণে যদি জনদুর্ভোগ তৈরি হয়, এর দায়ভার বর্তমান সরকারকেই নিতে হবে। এর দায়ভার এই রাষ্ট্রযন্ত্রকে নিতে হবে। এর দায়ভার যে সকল আমলারা আমাদের